আসসালামু আলাইকুম। সুন্দর একটা ফুল দিয়ে আজকের সকালটা শুরু করলাম। সকালে বেলকনিতে এসে দেখি সুন্দর একটা ফুল ফুটেছে। এই যে আরেকটা, মনটা খারাপ হয়ে গেল সকাল সকাল। এই যে নয়নতারা গাছ, কালকেও অনেক ফুল ছিল, আজকে হঠাৎ করে এই নয়নতারা গাছ দুটো দেখলাম কেমন যেন শুকিয়ে গেছে। এর জন্য পানি দিলাম, পানি তো দেওয়াই হচ্ছে, পানির অভাবে শুকায়নি, শুকিয়েছে হয়তো আহ কোনো অন্য কোনো কারণে। এই যে গাছগুলোতে এই সকাল সকাল পানি দিলাম। গাছ দুটা কোনো প্রবলেমের কারণেই শুকিয়ে গেছে, এর জন্য মনটা খারাপ। এই যে দুপুরবেলা আম্মু রান্না বসিয়ে দিয়েছে, ভাত, এদিকে রুই মাছ ভাজি করা হচ্ছে, তরকারি রান্না করা হবে। এর জন্য গাছ দুটার জন্য অনেক খারাপ লাগছিল, কারণ গাছ দুটাতে প্রতিদিন প্রচুর রকম ফুল ফুটতো, অনেক ফুল ফুটতো একসাথে। এই যে ভাতের পলক উঠে গেছে, আমি একটু পরে পরে আসছিলাম, আম্মু রান্না করছিল, আম্মুর মনটা খারাপ। এই যে কাইকা মাছ ভাজি করা হচ্ছে, এটা ভুনা করা হবে। এই যে তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। বারবার শুধু গাছের কথাই মনে পড়ছিল, গাছ দুটো অনেক সুন্দর ছিল। মনটা আমারও খারাপ, আম্মুরও খারাপ মনটা, কারণ সকালবেলা বেলকনিতে গেলেই দেখতাম দুইটা গাছে প্রচুর ফুল ফুটতো, প্রতিদিনই ফুল ফুটতো অনেকগুলো করে। গাছগুলোর স্বাস্থ্য খুব ভালো ছিল। হয়তো রাতের বেলা আব্বু ভিটামিন স্প্রে করেছিল, তো ওই সারটা মনে হয় বেশি পড়েছে, এই কারণে সকালে গাছগুলোর এই অবস্থা। নয়তো গাছ তো কালকেও খুব সুন্দর ছিল। আচ্ছা, কি আর করার। এই যে এখন তরকারিটা কষানো হচ্ছে, ভুনাটা, এটাতে কাইখা মাছ ভুনা করা হবে। এই যে দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে তারপর এটা একটু কষানো হবে। এই যে কষলেই এখন কষা হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিট পরে নামিয়ে ফেলবো, হয়ে গেছে। মানে আম্মু নামিয়ে ফেলবে আর কি, হয়ে গেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মাছগুলো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলা হবে। এখন ফুলকপি তরকারিটা কষানো হবে। এই যে কষানো হচ্ছে, ফুলকপি তরকারিটা কষানো হচ্ছে। এটার আর ভিডিওটা করিনি, এসে দেখি আম্মু বসিয়ে দিয়েছে রান্না। ফুলকপি ভালোভাবে কষিয়ে, ফুলকপির সাথে একটু পটল দেওয়া হয়েছে। ফুলকপি ভালো করে কষে আসলে তারপরে ঝোল দিয়ে দেওয়া হবে। এই যে ঝোল দিয়ে দেওয়া হয়েছে, তরকারিটা সিদ্ধ হলে আবার মাছটাও দিয়ে দেওয়া হবে। এই যে দেখতেই পারছেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। এখন মাছ দিয়ে আরেকটু তরকারিটা রান্না করা হবে। রান্না করে তরকারিটা সিদ্ধ করে নেওয়া হবে। ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটু কমে আসলে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলা হবে। আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। এই যে মাছ দিয়ে দেওয়া হচ্ছে, মাছ ভাজা মাছ দিয়ে দেওয়া হচ্ছে, মাছগুলো দিয়ে নামিয়ে নেওয়া হবে। তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এই যে ধনেপাতা দেওয়া হলো, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলা হবে। এইদিকে আবার কাঁকরোল ভাজি করা হচ্ছে। কাঁকরোল ভাজি আমার খুব পছন্দ, আমরা সবাই কাঁকরোল ভাজি খুব পছন্দ করি। কাঁকরোলগুলো একদম করা ছিল। এই যে ভাজিটাও হয়ে গেছে, আপনারা দেখতেই থাকুন এবং আমাদের পাশে থাকুন। ইগনোর আমার আম্মুর কড়াই, এইটাতে আম্মু ভেজে
ভালো লাগে, এর জন্য এটাতেই ভাজে। এখন কচুরমুখী রান্না করা হবে, কচুরমুখীর টক। এর জন্য কচুরমুখী সিদ্ধ করে আম্মু চোকলাগুলো ছিলে নিয়েছে। এই যে প্যানে তেল গরম করা হচ্ছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো এবং একে একে সব মশলা দিয়ে রান্না করা হবে। কে কে এভাবে কচুরমুখী টক রান্না করেন অবশ্যই জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আজকে কচুরমুখীর টকটা তেঁতুল দিয়ে রান্না করা হবে। আর তেঁতুল ছাড়াও আম দিয়ে এবং জলপাই দিয়ে রান্না করা যায়, কিন্তু আজকে আম্মু তেঁতুল দিয়ে রান্না করছে। গরমের মধ্যে এই কচুরমুখীর টকটা অনেক ভালো লাগে। এই যে হলুদ দিয়ে দেওয়া হলো, এখন মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হবে, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু কষাতে হবে। কষিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে দেবো। আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী টকটা রান্না করা হবে। আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমাদের ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। এই যে কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দেওয়া হবে। এদিকে আবার আম্মু কচুরমুখী একটু চটকে নিয়েছে, পানি দিয়ে একটু চটকে নরম করে নিয়েছে, তাহলে তাড়াতাড়ি কষাতে সুন্দর হয়, মানে ভালোভাবে কষে মিশে যায় পানি দিলে। এই যে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো, চিংড়ি মাছ দিয়ে আরেকটু কষিয়ে নেওয়া হবে। তারপরে চটকে রাখা কচুরমুখীগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেওয়া হবে। আমার খুব ভালো লাগে এবং আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে এই টকটা। আম্মুর হাতের এই কচুরমুখীর টকটা অনেক মজা হয় এবং আমার নানুর হাতের কচুরমুখীর টকটাও অনেক মজা হয়। আম্মু মূলত আমার নানুর কাছ থেকেই রান্নাটা শিখেছে। আপনারা দেখুন এবং আপনারাও বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়। আর যারা যারা এভাবে রান্না করেন তারাও জানাবেন কেমন লাগে, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে এখনই ঝোল দিয়ে দেওয়া হবে। যেহেতু এটা ডালের মতো পাতলা হবে, তাই একটু বেশি পরিমাণে ঝোল দিব এবং একটু জাল হলে এটা ঠিক হয়ে যাবে ঝোলটা। এই যে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, এখন ঝোল দিয়ে দেওয়া হলো। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হলো। ঝোল দিয়ে যতটুকু পাতলা খাবো ততটুকুই ঝোল দেওয়া হলো। এটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মিডিয়াম থাকবে। এইদিকে তেঁতুলগুলো আম্মু ভালোভাবে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছে। এখন ডালটা কচুরমুখীর টকটা বল ফুটছে, দেখতেই পাচ্ছেন। এই যে ফুটে উঠছে, একটু পরেই টকটা দিয়ে দেব। আম্মু টকটা দিয়ে দিবে একটু পরে। টকটা দিয়ে আরেকটু জাল হবে। এই যে আম্মু ভিজিয়ে রাখা টকটা দিয়ে দিল। একটু টক দিয়ে দেখবে, যদি ঠিক হয় তাহলে আর দিবে না, আর যদি লাগে তাহলে দিবে, যে যেমন টক খায় আর কি। তো আম্মু পুরোটাই টকই দিয়েছিল, কারণ আমরা একটু টক বেশি খাই। তো পুরোটা টক দেওয়ার পরে একটু অনেকক্ষণ জাল, প্রায় 10-15 মিনিটের মতো এটা মিডিয়াম আছে জাল দেওয়া হয়েছিল। তারপরে ঝোলটা একটু ঘন ঘন হয়ে এসেছিল। এটার একটা যে টেক্সচার আমরা যেটাতে আর কি পছন্দ করি, ওই টেক্সচারে আসলেই একটু কাঁচামরিচের ফালি, একটু মাথাটা ভেঙে কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে একটু ছেঁচা রসুন দিয়ে তারপরে নামিয়ে ফেলা হবে। আস্ত রসুন একটু থেতলে দিয়ে তারপরে নামাতে হবে। যেহেতু কচুরমুখী, জ্ঞান লাগার একটা ব্যাপার আছে, আর রসুনের যে ফ্লেভারটা সেটা নামানোর আগে দিলে সেটা ফ্লেভারটা সুন্দর আসে। এই যে কচুরমুখী টক হয়ে গেছে। আজকে আর খাওয়ানোটা দেখালাম না। মাছকে এই যে কচুরমুখী টক, রুই মাছ দিয়ে, পটল দিয়ে, ফুলকপির তরকারি, আর রান্না হয়েছিল কাঁকড়া মাছের দো পেঁয়াজা আর কাঁকরোল ভাজি। এই যে আজকে কয়েকদিন পর একটু রোদ ছিল, অনেক সুন্দর রোদ ছিল, যার জন্য কাপড়
কিছু কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল। আর আজকে ফুলটা অনেক সুন্দর লাগছিল, ফুলটা ফুটেছিল। আর দুটা ফুল নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য অনেক খারাপ লাগছিল। তো কি আর করার, বিকেলবেলা আম্মু নিমকি বানাচ্ছিল, চায়ের সাথে নিমকি খাবো আজকে নাস্তায়, তো সেটাই বানাচ্ছিল। ভিডিও করতে খেয়াল ছিল না, তারপরে লাস্টে এসে ভিডিও করেছিলাম। সন্ধ্যার আজান হয়ে গেছে, সন্ধ্যার এই ক্লিপটা নিলাম কারণ সন্ধ্যার আকাশটা একদম পিঙ্ক কালার, গোলাপি কালার ছিল, আকাশটা এত ভালো লাগছিল, যার কারণে এই ক্লিপটা আবার নিলাম। ভালো লাগছিল খুব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।